আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আছি মদিনাতুল মুনাওয়ারায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখা যাচ্ছে। আমরা আসছি আমাদের যে সমস্ত আমাদের স্টুডেন্টগণ বিশেষ করে সিরাত 2-তে সিজন 2-তে যারা বিজয়ী হয়েছে এবং আমাদের স্টুডেন্ট এখানে আছে যারা ডিপ্লোমার মধ্যে যারা ডিপ্লোমা কোর্সে যারা বিজয়ী হয়েছে, ওই সমস্ত স্টুডেন্ট ভাইয়েরা আমাদের সাথে আছেন। আমরা একদম সংক্ষিপ্ত সময় লাইভ করব। আমরা আমাদের লাইভের মধ্যে আমাদের বিশেষ কিছু মেসেজ থাকবে, আমাদের আগামী কোর্সগুলো থেকে আসছে এই বিষয়ে সংক্ষিপ্ত কথা থাকবে এবং আমাদের আগামী আমাদের যেই কোর্সগুলো চলমান আছে এগুলো নিয়েও কিছু কথা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন ওস্তাদ আব্দুল মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আমরা ওস্তাদের থেকে অল্প একটু কথা শুনবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের যারা আমাদের বিজয়ী হয়েছে ভাইয়েরা আমাদের সাথে উপস্থিত আছে তাদের একটু অনুভূতি নিব আমরা, এবং লাস্ট ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমরা আমাদের ওস্তাদের কথার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি ওস্তাদ অল্প একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আলহামদুলিল্লাহ আছি এখন মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক পাশেই। আলহামদুলিল্লাহ এই অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এবারের অবস্থাটা এমন যে আমরা যখন রওজায় সালাত পৌঁছাচ্ছি ঠিক তখনই সারা বিশ্বে প্রবাসীদের জন্য ব্যাপক সমাবেশ হচ্ছে। সকলেই সবার জায়গা থেকে প্রতিবাদ করছেন, যার যেটা অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা সবাই করে যাচ্ছে। আমরা প্রত্যেক মজলুমের পক্ষ থেকে, গাজাবাসীদের পক্ষ থেকে এবং মুজাহিদিন ভাইদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাত পৌঁছিয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আমাদের উম্মার এই সংকটটা কাটিয়ে দেন এবং উম্মাকে সে আগের শক্তিশালী অবস্থায় আল্লাহ পাক ফিরায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগে ইসলাম যেভাবে শক্তিশালী ছিল, যেভাবে আমরা মাথা উঁচু করে বাঁচতাম এবং কুফফাররা যেভাবে আমাদের ভয়ে আতঙ্কিত থাকতো, আল্লাহ পাক যেন সেই হারানো দিনগুলো আমাদেরকে আবার ফিরায় দেন। আমরা সেই দোয়াই করছি এখান থেকে। এবং আজকে আমরা অবগত আছি বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ আছে, সমাবেশ হয়েছে। যে বা যারাই গাজাবাসীদের মাজলুমদের জন্য যে পদক্ষেপই নিয়েছেন, আমরা দোয়া করে আল্লাহ পাক যেন এই পদক্ষেপগুলোকে কবুল করে নেন এবং ভবিষ্যতে গাজাবাসীদের জন্য, মাজলুমদের জন্য কার্যকারী যে পদক্ষেপে সবচেয়ে বেশি ফায়দা হবে সেই পদক্ষেপগুলো যেন আমরা সাহসিকতার সাথে নিতে পারি, আল্লাহ পাক সেই প্রজন্ম তৈরি করেন। এই দোয়া আমরা এখান থেকে বলছি। আমাদের সাথে আছেন আমাদের সিরাতের সিজন 2 এর বিজয়ী দুজন কন্টেস্টেন্ট, যারা মাশাআল্লাহ 3 থেকে 4 মাস সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, শিখেছেন, পরীক্ষা দিয়েছেন, পর্যায়ক্রমে এমসিকিউ দিয়েছেন, এরপরে লিখিত পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন। এরপরে মাশাআল্লাহ শত শত পরীক্ষার্থীর মধ্যে, শিক্ষার্থীর মধ্যে তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়ে আজকে আমাদের কাফেলায় ওমরা করতে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সালাম পৌঁছেছেন, মদিনায় এসেছেন। আমরা তাদের অনুভূতিও শুনবো। এবং আমাদের আরেকটা কোর্স ছিল মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, ওই কোর্সেরও প্রথম স্থান অধিকারী একজন ভাই, তিনিও আমাদের কাফেলায় এসেছেন। এছাড়াও আমাদের এখন সিরাত সিজন 4 এর রেজিস্ট্রেশন চলছে এবং ইনশাআল্লাহ তাআলা আগামী মাস থেকে আমাদের আরও কিছু কোর্স আসতে যাচ্ছে। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো, যারা জেনারেল শিক্ষিত, যারা দিন শিখতে চান বা দিনের বেসিক বিষয়গুলোকে শিখতে চান, ফর এক্সাম্পল আকিদা, সিরাত, হাদিস, তিলাওয়াত, তাদাব্বুর কোরআন বা ইতিহাস বা আইনের ব্যাপারগুলো, তাদের জন্য তহাজুল রাইল ইসলামিক অনলাইন মাদ্রাসা হতে পারে একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমরা আপনাদের সকলকে এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের কোর্সগুলোকে ধারাবাহিকতার সাথে এবং ক্লাসের সাথে আন্তরিকতার সাথে সুসম্পন্ন করার জন্য আমরা অনুরোধ করছি। আল্লাহ পাক সবার ইমান এবং আমলে পরিপূর্ণ মুসলিম অর্জন করুন। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে আজকে আমরা যাদেরকে নিয়ে আসছি এর মধ্যে আমাদের একজন আছেন হলো আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 2 কোর্সে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, আমাদের ইবনুল রাফিদ। আমাদের সাথে ইবনুল রাফিদ আছেন। আমরা ইবনুল রাফিদের কথা শুনবো ইনশাল্লাহ।
এর মাঝে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোর্সে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের আহনাফ ফাইক, এবং আমাদের মেন্স ডিপ্লোমায় যিনি অনেক স্টুডেন্টদের মধ্যে যিনি ফার্স্ট হয়েছেন আমাদের আবু তলহা। আমরা তাদের জন্য দোয়া করছি এবং এখনই তাদের থেকে আমরা আমাদের কিছু তাদের অনুভূতি নিচ্ছি ইনশাআল্লাহ। ইবনুল রাফিদ, আপনি তো অবশ্যই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোর্স করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আসছেন, অর্থাৎ রাসূলের জীবনী পড়ে রাসূলের এখানে সালাম দিতে আসছেন, ওমরা করতে আসছেন। দুটা বিষয় আপনার থেকে জানতে চাবো, আপনি সিরাত কেমন অধ্যয়ন করেছেন এবং আপনার এখানে এসে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে আবু তোহা মোহাম্মদ আদনান ওস্তাদের সহবতে থাকার ব্যাপারটা ছিল আমার জন্য সৌভাগ্যের। ওনার কাছ থেকে সিরাত শেখার অভিজ্ঞতাটাও ছিল উনিক। তাছাড়াও সিরাতের পাঠ্যসূচি হৃদয়ে ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে আসার বিষয়টা খুবই অন্যরকম। এখন মনে হচ্ছে খুব ভিড়ের মধ্যে কোথাও না কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এটা যাওয়া ভিড়ের মধ্যে কোথাও না কোথাও মনে হচ্ছে সাহাবীরা আছে। আসলে এটা তো আমি ভাষায় প্রকাশ করলাম, আসলে মূল বিষয়টা ভাষায় প্রকাশ করা কখনো সম্ভব নয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখন কথা শুনবো আমাদের যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আহনাফ ভাই। তুমি একটু কথা বলো, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজকে রওজা মোবারকের সামনে আসার রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করেছেন। আসলে এই সিরাত পড়ার পরে এই রওজা মোবারক জিয়ারত করা এবং মসজিদের নববীতে নামাজ আদায় করা, এই জায়গাগুলো জিয়ারত করা, এটা সত্যি একটি অসাধারণ অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আবু মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে থেকে এবং ওনার সাথে এসে আজকে খুবই ভালো লাগছে, এবং আপনাদেরকেও সবাইকে অনুরোধ করব যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তথা সিরাত পাঠ করে নিজেদের জীবনকে সমৃদ্ধ করার এবং দুনিয়া আখিরাতে সাফল্য কামনা করার সৌভাগ্য লাভ হয়। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, একটা কথা বলতেই হচ্ছে, আমরা এখন যে দুজনের কাছে কথা শুনেছি ওরা দুজনেই জেনারেলে পড়াশোনা করেছে, অর্থাৎ আমাদের ফাইক যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে সে মাত্র কোন ক্লাসে? ক্লাস 10-এ পড়ছে, আর ইবনুল রাফিদ সে ভার্সিটিতে পড়ছে। কত সৌভাগ্য যে একজন ভার্সিটিতে স্কুলে পড়ুয়া আমাদের ভাই, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছে। তারা এই জীবনী পড়ার উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা তার রওজায়, রাসূলের রওজায় পাঠিয়েছে, এবং ইনশাআল্লাহ আমরা কিছুদিন পর ওমরায়ও যাব, ওমরাও তারা করবে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই ডিপ্লোমা থেকে যিনি ফার্স্ট হয়েছে ওনার কথা বলার আগে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জেনে আসছেন যে দীর্ঘদিন যাবৎ তোহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসা, অর্থাৎ ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে আমাদের এই অনলাইন মাদ্রাসা অনেকদিন যাবৎ চলছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়ে গেছে। আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ইচ্ছে করলে এই অনলাইনটাকে একটা ভালো মাধ্যম বানানো যেতে পারে, যার মাধ্যমে আমরা কোরআন শিখতে পারবো, হাদিস শিখতে পারবো, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী শিখতে পারবো। তো আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারাও হতে পারেন যে আমাদের একজন ওমরা বিজয়ী, যদি আমাদের কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ আমাদের সিজন 4 চলছে, তাই না? সিজন 4 চলছে। ইনশাআল্লাহ আমরা আহ্বান করবো আপনারা এই কোর্সে ভর্তি হবেন, এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, ওমরা করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আমরা এখন কথা বলবো যিনি মেন্স ডিপ্লোমায় যিনি প্রথম হয়েছে, আমাদের প্রিয় ছাত্র আমাদের আবু তলহা। আবু তলহা, তোমার কেমন লাগছে এবং তুমি মেন্স ডিপ্লোমায় কোন কোন সাবজেক্ট পড়েছো এগুলো একটু বিস্তারিত বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি তোহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসার মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স করে ওমরা বিজয় হয়ে প্রথম স্থান অধিকার করে ওমরা বিজয় হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছি। এই কোর্সটিতে আপনারা প্রাথমিক কোরআন শিক্ষা থেকে শুরু করে হাদিস, সিরাত, ফিক, আকীদা সহ আরও বিভিন্ন বিষয়ে স্বল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন। তো আপনাদের সকলের কাছে আমার আহ্বান হচ্ছে, আপনারা সকলেই এই কোর্সটা করতে পারেন। এই কোর্সটা ধরতে গেলে উস্তাদের অনলাইনের যতগুলো কোর্স আছে সব কোর্সের একটা সার নির্যাস বলা যেতে পারে। তো আল্লাহ তাআলা উস্তাদকে এবং উস্তাদের অনলাইন মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে প্রত্যেককে জাযা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভ
বেশি দীর্ঘ করবো না ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করছি। ওস্তাদের শেষ কথা শুনে ইনশাআল্লাহ দোয়া করে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা প্রথমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার তৌফিক পেয়েছি। তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমাদের মুসলিম হওয়ার যে হক আদায় এটা করার জন্য সবার আগে আমাদের ইলম অর্জন করা প্রয়োজন। আর আমরা দিনের জন্য যাই করতে যাই না কেন, আমাদের যদি পর্যাপ্ত এবং বিশুদ্ধ ইলম না থাকে তাহলে আমরা দিনের জন্য আসলে কিছু করা তো বহু দূরের কথা, আমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে হয়তো বা বাঁচতে পারবো না। প্রথমত এই ইলমের গুরুত্ব তাৎপর্যটা আমাদের উপলব্ধি করা উচিত এবং এটার জন্য অনলাইন অফলাইন বোথ প্ল্যাটফর্মটাই আমরা ব্যবহার করতে পারি। অফলাইনে তো সকলের শেখার সুযোগ হয়ে উঠছে না এখন, এই কারণে অনলাইনের এই সার্ভিসগুলো আমরা চালু করে রেখেছি যাতে যারা স্পেশালি জেনারেল শিক্ষিত দিনী ভাই বোন আছেন, কখনো মাদ্রাসায় পড়ার টপিক হয় নাই বা এখনও সুযোগ হয় না, তারা যেন সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন করে ক্লাস করে এক একটা করে সাবজেক্ট শেষ করতে পারে। এই জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে কোরআন বিশুদ্ধকরণ, সহিকরণ, নাজারা, তারপরে তুলনামূলক কিছু হিপস, কিছু অ্যারাবিক গ্রামার, তারা বলে কোরআন বুঝে পড়া, অর্থসহ বুঝে পড়া, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকীদা, ফিকহের একটা সাবজেক্ট যেটাকে আমরা আল ফিকহুল মুয়াসসার কিতাবের মধ্যে দিয়ে পড়াচ্ছি। পাশাপাশি এখানে রাখা হচ্ছে ইসলামের ইতিহাস এবং সামনে ইনশাআল্লাহ আসবে তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ইনশাআল্লাহ স্ক্যাটেলজির উপর, আখেরুজ্জামানের উপরে স্বতন্ত্র একটা বিষয়। এই সাবজেক্টগুলো আমাদের খুব বেসিক সাবজেক্ট, যেগুলো আমাদের না জানলে এই যুগে আসলে দিনের উপর চলাটা বা টিকে থাকাটা খুব মুশকিল হবে। পাশাপাশি আমাদের আমলের ব্যাপারগুলো আছে, তাজকিয়ার ব্যাপারগুলো আছে, অবশ্যই বিষয় আছে, যে মায়াবদ্ধ থাকার বিষয়গুলো আছে। তো আমরা এই ইলমের জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দিই এবং তহা জিলুরের অনলাইন মাদ্রাসা বেসিক্যালি এই ইলমতাত্ত্বিক বা জ্ঞানতাত্ত্বিক একটা জাগরণ সৃষ্টি করার প্রয়াসেই কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে আমরা আমাদের সকলের প্রার্থী। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভাইরা আমাদের এই কাফেলা এসেছিলেন এবং আমার মনে হয় এটাই হজের আগে লাস্ট কাফেলা। এরপরে সম্ভবত তাদেরকে ভিসাও দেওয়া কথা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। অনেক ভিসা পেতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভিসা করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা খাস করে শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমাদের ভাইরাও একসাথে জামাতবদ্ধভাবে কাফেলাবদ্ধভাবে ওমরায় যাবেন ওদেরকের মধ্যেই। সিরাত শেখার পরে তারা এখানে এসে যেভাবে মদিনাকে অনুভব করছেন, কেউ যদি সিরাত না শেখেন, না জানেন বা না পড়েন, তিনি যদি মদিনায় আসেন তাদের অনুভূতির মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হবে। তাই আমরা খাস করে আপনাদেরকে একটা মেসেজ করতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়াটাকে আপনার নিজের উপরে আপনি ওয়াজিব করে নেন। এটাকে নিজের উপর ওয়াজিব করে নেন, ঠিক যেভাবে আমরা সকালে উচিত হবে নিজের উপর একেবারে ওয়াজিব করে নেন, যাতে করে সিরাতের আলোকে আমি আমার মুমিন জীবনটাকে ঢেলে সাজাতে পারি এবং সিরাতের সুন্নাতে আমি চলতে পারি। খাস করে সিরাতের আলোকে দিন কায়েমের পথ পদ্ধতি আমরা যেন বুঝতে পারি। এটাই আমাদের মূল বার্তা। এবং সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের তহা জিলুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় সিরাতের সিজন 1, 2 এবং প্রায় 3 শেষের পথে এবং সিরাত সিজন 4 এর রেজিস্ট্রেশন চলছে। এর ক্লাস ইনশাআল্লাহ এই এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, যারা এখনো রেজিস্ট্রেশন সুসম্পন্ন করেন নাই, তাদের জন্য আমাদের একটা বার্তা হচ্ছে যে আপনারা অতি বিলম্বে এই এক সপ্তাহের মধ্যেই বাকি প্রসেসগুলোকে ফুলফিল করুন। ইনশাআল্লাহ তাহলে আমরা এই সপ্তাহ থেকে বা আগামী সপ্তাহ থেকেই আমাদের সিজন 4 এর ক্লাসগুলো শুরু করব। আল্লাহ চাইলে এর পরের বছর বা এর পরের সিজনে উমরা বিজয়ী কাফেলার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে আপনিও থাকতে পারেন। আজকে হতে পারেন সেই বিজয়ীদের একজন, যারা সিরাত শিখে আমাদের ওসিলা করে বাইতুল্লাহ জিয়ারত করবেন। আল্লাহ পাক যেন আমরা সবাইকে সিরাত পড়ার, বোঝার এবং জানার তৌফিক দান করেন এবং সিরাত পড়ে বুঝে হজ উমরা সম্পাদনের তৌফিক দান করেন। খাস করে সিরাতের সুন্নতে এবং সিরাতের আলোকে আমাদের মুমিন জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।